আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুবই ভালো রাখছে। তোমার নামটা যেন কি? আমার নাম মোসাম্মদ লিজা। লিজা। জি। তোমার ফ্যামিলিতে যেন কে কে আছেন? আমার ফ্যামিলিতে আছে মা, ছোট ২টা বোন। আচ্ছা, আর তোমার আমি। হোম ডিস্ট্রিক্ট কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। জি, রাজশাহী। তুমি কি ওখানে তোমার জন্ম না? জি হ্যাঁ, ওখানে জন্ম। এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আসছি একটা সমস্যার কারণে। আচ্ছা, আমি বলো। মূলত সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। আমার ফ্যামিলি গরিব। আমার বাবা নেই সংসারে। বাবা না থাকলে যা হয় এক কথায়, যারা যারা বোঝেন। তো আর আমি বড় হওয়া মানে আমি যেহেতু বোনের মধ্যে বড়, তো সেই ক্ষেত্রে বড় হওয়ার মধ্যে আমার মায়ের দুশ্চিন্তা যে কখন বিয়ে দিবে। মূলত আসছি মনের মতো একটা মানুষ খোঁজার জন্য, যাকে বিয়ে করে সারা জীবন কাটাইতে পারি। এখানে আমার ফ্যামিলিও হ্যাপি, দেন হচ্ছে আমিও চাই হ্যাপি করতে। এই কারণে। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে আর্ন করে বা তার কার উপরে ডিপেন্ড করে সংসারটা চলে? আমরা তো গ্রামে থাকি, তো সেক্ষেত্রে আমার দাদু আছে, নানু আছে, তারা একটু হেল্প করে। আর তাছাড়া আমি একটু টিউশনি করতাম মাঝে মাঝে, ওইটা দিয়ে চলতো আর কি সংসার। আচ্ছা, যাই হোক, তোমার চেহারা কাটিন অনেক সুন্দর, অনেক ভালো। তুমি মেয়ে, ধন্যবাদ। মুসলমান, তুমি নামাজ কালামও পড়া হয় জি আসলে। যতটুকু আমি তোমাকে চিনি। তো কী ধরনের ছেলে চাচ্ছ? তোমার বয়স কতটা জানো? 21 বছর 21 বছর। জি। তো কত বছর বয়স হলে মিচুট হবে তুমি মনে করো? আমি ম্যাচিউরড খুঁজতেছি না আসলে। ম্যাচিউরড খুঁজলে তো নিজের মতো করেই নিতে পারতাম। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ, যে আমাকে বুঝবে, কষ্ট বুঝবে, যথেষ্ট ম্যাচিউর, যার সংসার চালানোর মতো সক্ষমতা আছে, এই আর কি। আচ্ছা, যাই হোক, সে যদি বিবাহিত হয়? সে বিবাহিত হলে আমার কোনো আপত্তি নাই, কারণ সে যদি চালাইতে পারে, সে যদি আমাকে ভালো রাখতে পারে, তাহলে আমার কিসের আপত্তি। এখন কি তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি হলেই ভালো লাগে। সব মেয়েদেরই তো ইচ্ছে থাকে। আমি জানি না, তবে আমার ইচ্ছে আছে যে সবার সঙ্গে থাকা, ভালোভাবে একসঙ্গে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, এখন বাকিটা আল্লাহর ইচ্ছে। কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন, তার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্বে থুয়ে গেলেন, বা সংসারের হাল তোমারও ছেড়ে দিলেন, তো তুমি কি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবে বা তাদের ভাত দেবে না, এরকম কোন কষ্ট দেয়? কখনোই না, কারণ আমি গ্রামের মেয়ে, আমি বুঝি কিভাবে সংসার আগলায় রাখতে হয়। চেষ্টা করি বোঝার, জানি না কতটুকু পারবো, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। দেখেন, এক কথায় গোবরে পদ্ম ফুল, আর যদি কোনো অ্যাপালিটি টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা ঘরে বিয়ে শাদী হতো।